ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم উপস্থিত প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততম সময়কে অপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার পবিত্র করে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খতামান নবিয়্যিন যে নবীর দেখানো পথ আমাদের পরকালের নাজাতের ওসিলা সে রাসূলের নামে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা ও মাগফিরাত কামনা করছি যুগে যুগে যারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে দেখতে একেবারেই ঈদুল আজহা আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। জিলকদ মাস শেষের দিকে চলে এসেছে। জিলকদ মাসের শেষ জুমা, জিলকদের পরে আসতেছে জিলহজ, আর সেই জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের নাম হচ্ছে কোরবানি। কি নাম? কোরবানি। মুসলমানদের জন্য একটি ঐতিহ্যবাহী ইবাদত কোরবানি। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেকটা নবীর উপরে এই কোরবানির বিধান দিয়েছিলেন, কিন্তু আমরা যে কোরবানির বিধান মানি এটা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের উপরেই দুই জুমা আগে আলোচনা শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাহাড়ের গুহা থেকে বের করে নিয়ে আসা হলো, তখন রবকে চেনার জন্য মায়ের কাছে প্রশ্ন করলেন, বাবার কাছে প্রশ্ন করলেন, নিজেই রবকে চেনার জন্য চেষ্টা করলেন। সূর্যকে দেখে বললেন এটা আমার রব, চন্দ্রকে দেখে বললেন এটা আমার রব, কিন্তু সূর্য অস্তমিত হয়ে যায়, চন্দ্র অস্তমিত হয়ে যায়। তিনি তখন ঠিক করলেন যে এটা আমার রব হতে পারে না। কিন্তু জাতির লোকেরা পিতা রবের পরিচয় জানালেন যে আমাদের রব হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে জবাব দিলেন যে না, আপনার রব, আমার রব নমরুদ হতে পারে না। নিশ্চয়ই আপনারা শয়তানের বন্দেগী করতেছেন, আর শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহর ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিল, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বা জান, আমার ভয় হয় আপনি করুণাময়ের আযাবের শিকার হন কিনা, শয়তানের সাথী হয়ে যান কিনা। বাপ বলল, ইব্রাহিম তুমি কি আমার
মাবুদ থেকে, আমার রব থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। যদি তুমি বিরত না হও তাহলে পাথরের আঘাতে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। বলেন নাউজুবিল্লাহ। রবকে চেনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম পিতা শত্রু হয়ে দাঁড়ালেন। আল্লাহর বিধান যদি আপনি প্রকৃতভাবে মানতে চান, আপনার বিরুদ্ধে সমালোচনা আসবে, আপনার বিরুদ্ধে অপপ্রচার আসবে, কিন্তু ওই রবের বিধান থেকে আপনি কখনো সরে দাঁড়াতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রকৃত রবের বর্ণনা পিতার সামনে দিলেন, পিতা বললেন, তুমি যদি আমার মাবুদকে না মানো, আমাদের দেবতাকে না মানো, তাহলে পাথরের আঘাত দিয়া তোমাকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। বলেন নাউজুবিল্লাহ। পিতা শত্রু হয়ে দাঁড়ালো। জাতির লোকেরা চিন্তায় পড়ে গেলেন, আমরা এতদিন থেকে রব মেনেছি নমরুদকে, আর আজরের পুত্র ইব্রাহিম বলতেছে সে আমাদের রব নয়। রব হচ্ছেন তিনি, এই সাতবক আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি। তাহলে প্রকৃত সত্য কোনটা, এইটা তো আমাদের জানা দরকার। ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, সত্য কোনটা তুমি আমাদেরকে বলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা পথভ্রষ্ট, তোমাদের বাপদাদারাও স্পষ্ট পথভ্রষ্টার মধ্যে অবস্থান করছিল। সে জবাব দিল, আসলে তোমাদের রব তিনি, যিনি সাতবক আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি। বলেন সুবহানাল্লাহ। যেই নমরুদ স্বপ্ন দেখেছিল তার ক্ষমতার মস্তককে তছনছ করে দেবে এমন একজন পুত্র সন্তানের জন্মগ্রহণ হবে, আর সেই সন্তানই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। একের পর এক পিতার সাথে তর্ক লাগলো, পিতা তর্কে জিততে পারলেন না। জাতির লোকদের সাথে তর্ক লাগলো, জাতির লোকেরাও তর্কে জিততে পারল না। তখন তারা এক বিশাল মেলার আয়োজন করলো, সবাই মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এই ফাঁকে তাদের সমস্ত মূর্তিগুলোকে তছনছ করে দিয়ে, যেটা প্রধান বড় মূর্তি ওইটার ঘাড়ের মধ্যে কুড়াল রেখে দিয়ে এসে বাসার মধ্যে চুপ করে শুয়ে আছে। লোকজন ফিরে এসে দেখল সমস্ত মূর্তিগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে। এগুলো কে করতে পারে? একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো। সন্দেহ গভীর হয়ে গেল। আমাদের মূর্তির বিরুদ্ধে বক্তব্য দেয় একজন, সেটাই হচ্ছে আজরের পুত্র ইব্রাহিম। তারা সবাই ইব্রাহিমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ইব্রাহিম এই কাজ কি তুমি করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইনতিকুন। আল্লাহু। সে জবাব দিল, বরং এই সব কিছু আমি করি নাই, এদের মধ্যে যেটা সর্দার, যেটার ঘাড়ের মধ্যে কুড়াল রাখা আছে, সেই এই কাজটা করেছে। জাতির লোকেরা বলল, ইব্রাহিম তুমি কি আমাদেরকে পাগল মনে করো নাকি? ওরা তো কথা বলতে পারে না, কিভাবে ওদের কাছে আমরা জিজ্ঞেস করব? ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফাঁকে দাওয়াত দিয়ে দিল, যারা কথা বলতে পারে না তোমরা তাদেরকে কেমন করে প্রভু মানো? সুবহানাল্লাহ। যারা কথা বলতে পারে না তোমরা তাদেরকে কিভাবে তোমরা দেবতা মানো, কিভাবে তোমরা সৃষ্টিকর্তা মানো? যার হাত লড়ে না, পা লড়ে না, যে খাইতে পারে না, লড়তে পারে না, তাকে কিভাবে তোমরা সিজদা করো? তাকে কিভাবে রব মেনে থাকো? আর তারা তর্ক দিয়ে জিততে পারল না। তারা দৌড়ে গিয়ে নমরুদের কাছে বিচার দিল, জাতির লোকেরা আমাদের মূর্তিগুলোর বিপক্ষে এতদিন ইব্রাহিম অবস্থান করেছে, বিরুদ্ধে কথা বলেছে, আর আজকে সরাসরি আমাদের মূর্তিগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে, আমাদের ধর্মের মধ্যে আঘাত এনেছে। এই ধর্মীয় আঘাতের অনুভূতিতে, আঘাতের বিপক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে
যুদ্ধ অপরাধের মামলা দাঁড় করে দিয়ে দিল। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদের সত্য পথ চেনানোর জন্য, এক আল্লাহকে চেনানোর জন্য, জাতির লোকেরা যখন বিভ্রান্তর পথে জীবন পরিচালনা করতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সোজা পথ দেখানোর জন্য চেষ্টা করেছে। আর জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ভুল বুঝে মামলা দায়ের করলো যুদ্ধ অপরাধের। আর সেই মামলা নমরুদের কাছে বিচার যখন দেওয়া হলো, নমরুদ ডাক দিয়ে বলল, কুলনা ইয়া নারু কুন, ইব্রাহিমকে আগুনের মধ্যে প্রজ্বলিত আগুন তৈরি করো, এই আগুনের কুণ্ডলীর মধ্যে ইব্রাহিমকে ফেলাইয়া দাও, ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের প্রধান শত্রু। এই শত্রু যদি জীবিত থাকে তাহলে আমাদের ক্ষমতা টিকতে পারবে না, ক্ষমতা তছনছ হয়ে যাবে। সুতরাং তারা সিদ্ধান্ত গ্রহণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে গেলেন, ফেরেশতারা এসে ইব্রাহিমকে ডাক দিয়ে বলল, ও ইব্রাহিম, আমরা কি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি? সহযোগিতা লাগবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যেই রবকে চেনার জন্য আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, এই আগুনে আমি নিক্ষিপ্ত হয়েছি যেই রবের জন্য, ওই রব যদি সরাসরি আমাকে সহযোগিতা করে তাহলে নেব, তোমাদের সহযোগিতার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আগুনকে আল্লাহর পক্ষ থেকে নোটিশ জারি করে দিল, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করে দিয়ে দিলেন, আমি বললাম হে আগুন ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও, ইব্রাহিমের একটা পশম যেন তোমার দ্বারা ক্ষতি না হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে আছে। নমরুদ ছাদের উপর থেকে দেখতেছে, এবার ইব্রাহিম স্যার আমার শত্রু শেষ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম উঠে আসলেন, নমরুদ আশ্চর্য হয়ে গেল, এত বড় আগুনের কুণ্ডলী তৈরি করলাম, তাও ইব্রাহিমকে পোড়াইতে পারলাম না, তাহলে এখন কি করা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বের হয়ে এসে নমরুদকে ডাক দিয়ে বলল, জাতির লোকদেরকে একত্রিত করে বলল, আমি তোমাদেরকে চেষ্টা করেছিলাম সত্যের পথে নিয়ে আসার জন্য, তোমরা আমার কথা শোনো নাই। তখন তিনি একটা বক্তব্য দিয়ে সেখান থেকে চলে গেলেন। তিনি বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সত্যনিষ্ঠ একনিষ্ঠ হবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে দিলাম যিনি জমিন এবং আসমান সৃষ্টি করেছেন, আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির লোকদের কাছে এই বক্তব্য দিয়ে তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। আমরা নামাজে দাঁড়িয়ে যেই দোয়াটা পড়ে থাকি, আমরা মনে করি যে এটা মুসল্লা পাকের দোয়া। এটা মুসল্লা পাকের দোয়া না, এই দোয়া হচ্ছে একটা অঙ্গীকার। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন অঙ্গীকার করে বলেছিলেন, আমি আমার মুখ ঘুরিয়ে দিলাম সেই রবের দিকে যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক, আর আমি কখনো মুশরিকদের দলভুক্ত নই, আমি কখনো মুশরিকদের অনুসরণ করি না। এই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছিলেন। সেই তৎকালীন জামানার নমরুদ মুশরিকদেরকে আমরা সেই দোয়া পড়ি, কিন্তু দোয়ায় কি পড়ি আমরা নিজেও তা উপলব্ধি করতে পারি না। কথা বলেন ঠিক না? এটা একটা শপথনামা। আপনি নামাজে দাঁড়িয়ে শুরুতে এই শপথ আল্লাহর কাছে করতেছেন, আল্লাহ আমি তোমার কাছেই মুখ ফিরিয়ে দিলাম দুনিয়ার সমস্ত কিছুর থেকে, আর আমি মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু সেই নামাজ আদায় করার পরেও যদি আপনার সম্পর্ক মুশরিকদের সাথে থাকে, তাহলে ওই নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা, কঠিন পরীক্ষা, আর্থিক পরীক্ষা তিনি পাশ করে ফেললেন। সেখান থেকে যখন রওনা দিলেন, একটা দোয়া পড়ে রওনা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াকালা ইন্নী যাহিবু ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই,
তাহলে তোমার একত্ববাদের দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না। সুতরাং তোমার কাছে আবেদন, আমাকে একটা সৎ কর্মশীল পুত্র সন্তান দান করো। এই দোয়া সেখান থেকে তিনি করে সেখান থেকে বিদায় হয়ে চলে গেলেন। সেই দিন থেকে শুরু করে ৮৬ বছর পর্যন্ত শুধুমাত্র দোয়াই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আরেক পরীক্ষার সম্মুখীন হলেন। আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে যখন রওনা দিলেন, এই যুবক বয়স থেকে শুরু করে ৮৬ বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সন্তান দেন নাই, নিঃসন্তান রেখেছেন। কিন্তু তিনি আল্লাহর উপরে সবর করে শুধুমাত্র দোয়াই করতে থেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য কোনো বাবার কাছে যান নাই, কোনো মাজারের কাছে যান নাই। এখান থেকে শিক্ষা হচ্ছে, জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সন্তান দেওয়া আর না দেওয়ার মালিক একজনেই, তিনি কে? আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার কোনো মালিক কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে? আমাদের জাতির লোকেরা যখন সন্তান হয় না, বিভিন্ন মাজারে গিয়ে সেজদা করে, বিভিন্ন দরবারে গিয়ে মান্নত করে, বিভিন্ন প্রকার গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যায় দরবার শরীফের মধ্যে মান্নত করে, মনে করে সেখানেই সন্তান পাওয়া যায়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে? আপনি যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সন্তান দেওয়ার মালিক মনে করেন, আপনি যত নামাজ পড়েন আর যত রোজা করেন, হজ যাকাত করেন, আপনি ইমানদার না, আপনি বেঈমান, আপনি হচ্ছেন মুশরিক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান কতটা কার হবে, কে কার সন্তান হবে আর কার হবে না, ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই ধৈর্য আমাদেরকে শিখিয়েছেন। ৮৬ বছর পর্যন্ত অপেক্ষা করেছেন, কিন্তু ধৈর্য হারা হন নাই, অপেক্ষায় করেছিলেন। আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দান করলেন। সন্তান দিয়েই আল্লাহ আবার পরীক্ষা নেওয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার এই সন্তান আর সন্তানের মাকে কাছে রাখতে পারবে না। ধুধু মরুভূমি, পাহাড় আর পাহাড় যেখানে, সেই কাবা শরীফের কাছে নিয়ে গিয়ে সন্তানকে সেখানে নির্বাসনে দিয়ে আসো। সন্তানের প্রতি কতটা মহব্বত! দীর্ঘ জীবনের শেষ প্রান্তে এসে সন্তান যদি হয়, মহব্বত কম না বেশি হয়? বেশি হয়। আল্লাহ সেই পরীক্ষা নেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি এবং তোমার সেই সন্তান এবং তোমার স্ত্রীকে নিয়ে গিয়ে সেই ধুধু মরুভূমির মধ্যে নির্বাসনে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সেই ইরাক থেকে যাত্রা করে কাবার প্রান্তরে গিয়ে, যেখানে সেই কাবা বর্তমান আছে, ওই জায়গাটা শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড় ছিল, কোনো মানুষের কোনো বসতি ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গেলেন। হযরত হাজরা আলাইহিস সালামকে এক পোটলা খেজুর আর এক মশাল পানি নিয়ে হাজরা আলাইহিস সালাম আর সুটফুটে সন্তানকে সেখানে রেখে দিয়ে চলা শুরু করে দিয়েছেন। হাজরা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এই ধুধু মরুভূমি, যেখানে কোনো মানুষের কোনো বসতি নেই, যেখানে কোনো পানি পাওয়া যায় না, যেখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, এই মরুভূমির মধ্যে আমাকে আমার সন্তানকে রেখে চলে যাচ্ছ, তুমি কেন চলে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়েছেন, পিছন থেকে স্ত্রী বারবার ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, তুমি কি তোমার ইচ্ছায় রেখে যাচ্ছ না রবের ইচ্ছায় রেখে যাচ্ছ? একটাবার শুধুমাত্র বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বুক ফাটা কষ্ট নিয়ে সন্তানের দিকে, স্ত্রীর দিকে তাকিয়ে কথা বলবে এরকম আর বুকের মধ্যে কোনো সাহস নাই, শুধুমাত্র সামনের দিকে একবারে চলে যাচ্ছে কষ্ট বুকে নিয়ে। বারবার যখন স্ত্রী জিজ্ঞেস করতেছে, তুমি কি তোমার ইচ্ছায় আমাকে রাখতেছো না আল্লাহর ইচ্ছায় রাখতেছো, ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র একবার হাত ইশারা করে দেখায় দিলেন, আমার ইচ্ছায় নয়, ওই মালিকের ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। সুবহান। হাজরা আলাইহিস সালাম বললেন, যেই মনিব
আমাকে আমার সন্তানকে এই ধুধু মরুভূমির পাহাড়ের মধ্যে রেখে যাওয়ার জন্য নির্দেশ করেছে। আপনি এখন নিশ্চিন্তে যেতে পারেন, আর কোনো টেনশন করা লাগবে না। যে মালিক এখানে রেখে যেতে বলেছেন, আমার বিশ্বাস ওই মালিক আমাদেরকে না খাওয়াইয়ে রাখবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমানের পরীক্ষা, স্ত্রীর পরীক্ষা আর নিজের পরীক্ষা, সন্তানকে নিয়ে আল্লাহ তাআলা আবার পরীক্ষায় ফেলালেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে, স্ত্রীকে রেখে চলে গেলেন। সেখানে চলে যাওয়ার পরে বারবার পিছনের দিকে ফিরতে মন চায়, কিন্তু আল্লাহর ইশারার কারণে পিছনের দিকে ফিরে চায় না। চলে গেলেন সন্তানকে রেখে। মাঝে মধ্যে সে খবর নেন, আবার চলে যান। কিন্তু সন্তান যখন একটু বয়স হলো, 7-8 বছরের বয়সে উপনীত হলো, পিতার সাথে হাঁটাচলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, পিতার সঙ্গে খেলাধুলা করতে পারে, এরকম বয়স যখন হলো, আল্লাহ আবার পরীক্ষার সম্মুখীন করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্না আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার আরেক পরীক্ষার সম্মুখীন করলেন। ইব্রাহিম, তোমাকে এবার আরেক পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে তুমি তোমার সন্তান, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর পথে কোরবানি করো। রাত্রে স্বপ্নে দেখলেন, সকালবেলা উঠে 100 উট কোরবানি করে দিয়ে দিলেন। কিন্তু রাত্রিবেলা আবার স্বপ্নে দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর পথে কোরবানি করো। পরের দিন আবার 100 উট কোরবানি করে দিয়ে দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখানো হলো, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর পথে কোরবানি করো। এক এক করে 3 দিন উট কোরবানি দিল। তিনি মনে করেছেন আমার সম্পদ আমার কাছে প্রিয়, এই জন্য তিনি উট কোরবানি করেছেন। এই কোরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই। তিনি তখন চিন্তা করলেন, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার কলিজার টুকরা একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই জন্য তিনি সেই আবার ইরাক থেকে সেই ধুধু মরুপ্রান্তর পাহাড়ি পথ পাড়ি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে হাজেরা আলাইহিস সালামকে বললেন, সন্তানকে প্রস্তুত করে দাও, মিনায় আমি যাব সন্তানকে নিয়ে বেড়াতে। মা সন্তানকে প্রস্তুত করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে চলে যাচ্ছেন। শয়তান এবার চিন্তা করলো, এই ব্যর্থ কাম সারা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইব্রাহিম তার সন্তানকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। মাকে গিয়ে ওয়াসওয়াসা দিচ্ছে, তুমি কি জানো তোমার সন্তান নিয়ে কোথায় যাচ্ছে তোমার স্বামী? কয় না, জানি না। কয় তোমার সন্তানকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। স্ত্রী তখন ডাক দিয়ে বললেন যে না, এটা হতে পারে না, তিনি তাকে খুব ভালোবাসেন। তখন শয়তান বলল যে এটা তোমার রব আদেশ করেছে সন্তানকে জবেহ করবে। হাজেরা আলাইহিস সালাম তখন বললেন, যদি আমার রব আদেশ করে থাকে, তাহলে যদি আমার স্বামী আমাকে বলতো সন্তানকে কোরবানি করতে হবে, এই কথা আমাকে বলতো, আমি আরো সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সন্তানকে দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। শয়তান চিন্তা করলো এখানে ওয়াসওয়াসা দিয়ে কাম হবে না, চলে গেল। ইসমাইল আলাইহিস সালাম পিছনে পিছনে যাচ্ছে বাবার। ইসমাইলকে ডাক দিয়ে বলল, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ জানো? কয় বাবা আমাকে নিয়ে যাচ্ছে বেড়ানোর জন্য। কয় না, বেড়ানোর জন্য নিয়ে যাচ্ছে না, তোমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে। কয় কখনো হতে পারে না, আমার বাবা আমাকে খুব ভালোবাসেন, দীর্ঘদিন ধরে বাবার সাথে উঠা বসা করি নাই, চলাফেরা করি নাই, খেলাধুলা করি না, আজকে বাবার সাথে খেলাধুলা করবো। কয় তুমি জানো না তোমার রব, তোমার আল্লাহ বলছে তোমাকে জবে করবে। ইসমাইল তখন ডাক দিয়ে বললেন, যদি আমার আল্লাহ বলে থাকেন তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার বাবা যদি আমাকে জবেহ করে আমি সেজন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যাওয়ার পরে যে কথা বলেছেন আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ক্বালাম ইয়া আবাতি ফাআল মা তুমারু। সন্তানকে ডাক দিয়ে বলল, সন্তান রে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবেহ করতেছি। সন্তানকে কেন জিজ্ঞেস করলাম? আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমি একটা সৎ কর্মশীল ধৈর্যশীল সন্তান আল্লাহর কাছে চেয়েছি। ওই সন্তান
সন্তান আমি পেয়েছি কি পাই নাই। এই জন্য সরাসরি সন্তানকে বলল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবেহ করতেছি, তোমার অনুভূতিটা কি, তুমি কি বলতে চাও? সন্তান ডাক দিয়ে বলল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে বলল, বাবা আব্বাজান, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করে ফেলুন, আপনি অবশ্যই আপনার সন্তানকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবেহ করার জন্য সন্তানের কাছে অনুমতি জানতে চেয়েছে, আর ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে অনুমতি জানিয়ে দিয়েছে, তোমার রব যেহেতু বলেছে, আমার রব বলেছে, সুতরাং আপত্তি করার কোনো সুযোগ নাই। আপনি যেভাবে স্বপ্নে দেখেছেন ওইভাবে আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন তার সন্তানকে, আর ইসমাইল আলাইহিস সালাম কুরবানি করেছেন তার জীবনকে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় বস্তু ছিল তার সন্তান, আর ইসমাইল আলাইহিস সালামের প্রিয় বস্তু ছিল তার জীবন। এই জীবন আর সন্তান দুইটাকেই তারা উৎসর্গ করেছে কার পথে? কাকে সন্তুষ্ট করার জন্য? আজকে সেই কোরবানি আমাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে আমাদের জন্য পালনীয় ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং আজকে আমরা সেই কোরবানি করতে গিয়ে আমরা হিসাব করি আমার নেশাব পরিমাণ মাল আছে না নাই, আমার টাকা পয়সা সবগুলো হিসাব করে দিয়ে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য হবে কি হবে না, এটার জন্য আবার বিভিন্ন পরামর্শ করে তারপরে আমরা কোরবানির জন্য সিদ্ধান্ত নিয়ে থাকি। আসলে সয় সম্পদ, টাকা পয়সা, এগুলো মালিককে। আমাদের প্রিয় বস্তু কি? আমাদের প্রিয় বস্তু কি? টাকা। কি আমাদের প্রিয় বস্তু? কি টাকা আমাদের প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় বস্তু ছিল সন্তান, আর আমাদের প্রিয় বস্তু হচ্ছে টাকা। সুতরাং এখান থেকে আজকে এতটুকু আপনাদেরকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের ঈদের দিন পর্যন্ত যদি আপনার সামর্থ্যে 5,000 টাকা দিয়ে একটা বকরি কিনে দেওয়ার মতন সামর্থ্য আপনার থেকে থাকে, অবশ্যই আপনি সেই বকরি দিয়ে হলো কোরবানির মধ্যে শরীক হবেন। কারণ এটা ইবাদত, এটা হচ্ছে পরীক্ষা, এটা হচ্ছে সম্পর্কে আল্লাহর পথে উৎসর্গ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় যেহেতু বেশি নেই, আর 2টা সপ্তাহের মধ্যেই কোরবানির ঈদ চলে আসবে। সুতরাং আমি আজকে আপনাদেরকে অনুরোধ জানাতে চাই যে আসুন আমরা সবাই যেন কোরবানিতে আমাদের সামর্থ্য দিয়ে হলেও আমরা চেষ্টা করতে পারি, আমরা শরীক হতে পারি, আমরা প্রত্যেকেই কোরবানির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যার যার অবস্থান থেকে যতটুকু পারেন আপনার সেই সামর্থ্য দিয়ে আপনি চেষ্টা করবেন। এই চেষ্টা যেন আল্লাহ আমাদের সকলকে করার এবং কোরবানিতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নেন।